হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাস্টার গনুজিতে। আমি আজকে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে লাল আলু বা মিষ্টি আলুর রসবড়া। তো সেই জন্য আমি প্রথমেই মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে স্ম্যাশ করতে হবে। আমি বলবো এরপরে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, কী লাগবে, তোমরা দেখতে থাকো। আমি মিষ্টি আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এবার যা যা লাগবে সেটা দেখো। 1 প্যাকেট গুঁড়া দুধ লাগবে। এই গুঁড়ো দুধ আর তার সঙ্গে লাগবে আটা বা ময়দা কিছুটা পরিমাণে, আর একটু ঘি। এটাকে আমরা এবার ভালোভাবে এই মিষ্টি আলুর সঙ্গে মিক্স করে ফেলবো। আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্স করে নিয়েছি। আচ্ছা, এইবার আমি এখানে একটু চালের গুঁড়া রেখেছি। যখন আমি এটাকে শেপ দেব তখন হাতের সঙ্গে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে যদি এটাকে শেপ দেওয়া যায় তাহলে বাইন্ডিংসটাও ভালো হয় আর ওপরে একটা ক্রিস্পি ভাবও থাকে। আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে এইরকম একটু শেপ দিয়ে নেব। সম্পূর্ণ পুরোটাকেই শেপ দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলোকে ওই একটু লম্বা লম্বা করে শেপ দিয়েছি। এবার তোমাদের এটাকে শেপ দেওয়ার সময় একটু চালের গুঁড়ো কিন্তু লাগবে, চালের গুঁড়ো বা ময়দা। আমি চালের গুঁড়োটা কেন দিলাম, কারণ ওপরে একটা ক্রিস্পি টেক্সচার হবে। এইবার আমার যেটা করতে হবে, আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার এতে আমি আমার এই বানিয়ে রাখা রসবড়াগুলোকে দিয়ে দেবো। আমি কিছুটা রসবড়া দিয়ে দিয়েছি কড়াইয়ে। এটা ভাজা হচ্ছে, এটা ডিপ ফ্রাই হবে। ভালো করে ধীরে ধীরে দুদিক ভালো করে ভাজতে হবে, বেশ লাল করে ভাজতে হবে। আর যখন তোমরা এটাকে উল্টে পাল্টে দেবে তখন একটু সাবধানে, কারণ এটা খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আমার রসটা তৈরি করব। আমি রস করার জন্য এখানে এই কাপ, এরকম একটা কাপ, 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিব। আমি এই সম পরিমাণেই এতে চিনি দেব। চিনি দেবেন আগে 1 কাপ চিনি আমি দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের মতো করে দেখে দেবে। আর যেটা দিলাম এতে একটু এলাচের গুঁড়ো। এটা ফুটবে কিছুক্ষণ, তারপরে এটা ফুটে কিছুক্ষণ একটু থিক হবে, একটু গাঢ় হবে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার রসবড়াগুলো খুব সুন্দরভাবে দুপিঠেই ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ফেলবো। তোমরা খুব জোরে হাই ফ্লেমে গ্যাস দিয়ে এটাকে ভাজবে না, তাহলে এটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে। মিডিয়াম টু লো একটা ফ্লেমে এটাকে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেবে। আর এইদিকে আমার রসটা রেডি হচ্ছে। রসটা হয়ে গেলে একটু গ্যাসটার ফ্লেমটা বন্ধ করে তারপরে আমি রসবড়াগুলো দেবো, নাহলে ফুটন্ত অবস্থায় যদি আমি দিয়ে দিই রসবড়াগুলো ভীষণ নরম হয়ে যাবে। আমি আর একটা জিনিস আমার রসে অ্যাড করছি বন্ধুরা, সেটা হচ্ছে তোমাদের বাড়িতে যদি খেজুরের গুড় থেকে থাকে, কারণ এখন শীতকাল, আমাদের অনেকের বাড়িতেই নলেন গুড় থাকে, আমার বাড়িতে ছিল, সেজন্য আমি সেটা একটু রসের মধ্যে দিলাম। এতে স্বাদটা খুব ভালো হয় রসের। তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা অ্যাড করতে পারো বা স্কিপ করতে পারো। আমার সব রসবড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমার রসটাও রেডি হয়ে গেছে রসবড়ার। তো আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে রসবড়াগুলো আস্তে আস্তে সবটা দিয়ে দেবো। তোমরা মিষ্টিটা চেক করে নেবে। তোমরা রসটা একটুখানি জাস্ট স্পুনে একটুখানি তুলে তোমরা
মিষ্টিটা দেখে নেবে। আর পরে চাইলে তোমরা এই রসটা গরমও করে নিতে পারো একটুখানি, যদি প্রয়োজন হয়। তাহলে এটা এমনি সুন্দরভাবে ভেজে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা রেডি হোক। এটা কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার জন্য বাই বাই। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল মাস্টার গনুজিতে গিয়ে আমার রেসিপিটা দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাভ আ গুড ডে। বাই।